সৌদি আরবে কেউ হজ করতে যাবেন না, সৌদি আরবে কেউ উমরা করতে যাবেন না, সৌদি আরবের তেল গ্যাস কেউ কিনবেন না। যদি কিনেন তাহলে আপনি নবীকে অপমান করবেন। সৌদি আরবে কেউ যদি সিনেমা নির্মাণ করে রাষ্ট্রীয়ভাবে 70% অর্থায়ন করা হবে। এক কথায় হলিউড, ঢালিউড, টলিউড যত ধরনের সিনেমা আছে এখন সৌদি আরবে নির্মাণ করতে হবে। আপনি ভারতে, আমেরিকায়, জাপানে বিভিন্ন দেশে সিনেমা নির্মাণ করেন, প্রযোজকেরা নিজস্ব টাকা ব্যয় করে সিনেমা তৈরি করে। কিন্তু কেউ যদি সৌদি আরবে সিনেমা নির্মাণ করে 70% সৌদি বাদশা দিয়ে দিবে। মানে আপনি যদি 1 কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ করেন 70 লাখ টাকা সরকারিভাবে দেওয়া হবে। মোহাম্মদ বিন সালমান জাহিলি যুগের অথল তলে তলে যাচ্ছে। উন্নতি অগ্রগতির নামে পশ্চিমা সংস্কৃতি টেনে এনে আমাদের নবীর দেশকে অপমানিত করেছে, আমাদের নবীর দেশকে কলঙ্কিত করছে। এই মোহাম্মদ বিন সালমান পুরো মানব জাতির জন্য একটা লজ্জা। মুসলিমদের ঐতিহ্য ইতিহাসকে নাপাক করতেছে, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে ধুলোয় মিশে দেওয়ার চেষ্টা করতেছে। সারা পৃথিবীর মুসলিমদেরকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সৌদি আরবের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে। প্রয়োজনে হজ উমরা করা বাদ দেন, প্রয়োজনে সৌদি আরব থেকে তেল গ্যাস কেনা কেনা বাদ দেন। এরপরও আমার নবীর দেশে এরকম অশ্লীল কাজ হবে আমরা মেনে নিতে পারছি না। আমি আবারও বলছি, সৌদি আরবে কেউ হজ করতে যাবেন না, সৌদি আরবে কেউ উমরা করতে যাবেন না, সৌদি আরবের তেল গ্যাস কেউ কিনবেন না। যদি কিনেন তাহলে আপনি নবীকে অপমান করবেন, আপনি আমার নবীর রওজাকে অপমান করবেন, লক্ষ লক্ষ সাহাবার ইন্তেকালকে আপনি অপমান করবেন। সবার কাছে অনুরোধ করব, কেউ সৌদি আরবে যাবেন না, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করবেন না, তারা আমাদের রসুলকে অপমান করেছে।